সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। যেমনটা তোমরা জানো, আমি কিন্তু চাষবাস্টার গান দিয়ে একটা সিরিজ স্টার্ট করছিলাম। সিরিজটা হচ্ছে গাইস বাংলাদেশ টপ 1 এর টাইটেল নেওয়া, কিন্তু বাংলাদেশ টপ 1 এর টাইটেল না নিতে পারলেও আমি কিন্তু বাংলাদেশ টপ 15 নম্বরে ঢুকছিলাম এন্ড 15 নম্বরে ঢুকে কিন্তু এই সিরিজটা আমি শেষ করে দিছি। আমি চাইতেছি না গাইস এই সিরিজটা আরো আগায় নিয়ে যাইতে, তাই গাইস আমি আজকে নতুন একটা সিরিজ স্টার্ট করব। সেই সিরিজটা হতে চলেছে কার 98 এর। কার 98 দিয়ে আমি ওয়েপনগুলো রিপুশ করে বাংলাদেশ টপ 1 এর টাইটেল নেওয়ার ট্রাই করব। বর্তমানে আমার স্কোর দেখতে পারতেছো মাত্র 5। মানে গাইস এই গান দিয়ে আমি খেলি না। যদি আমার ডিভিশনের মধ্যে ঢুকতে চাই তাহলে কিন্তু মাত্র 1000 পয়েন্ট লাগবে, আর যদি আমি বাংলাদেশ রিজনের মধ্যে ঢুকতে চাই তাহলে কিন্তু 1500 পয়েন্ট লাগবে। যেমনটা তোমরা জানো, আমি কিন্তু প্রতি এপিসোডে 1 ঘন্টার চ্যালেঞ্জ নেই। আমি 1 ঘন্টার মধ্যে ট্রাই করবো গাইস বাংলাদেশ টাইটেল নেওয়া। বিগত 4-5 দিন ধরে আমি এই চ্যানেলে ভিডিও দিতাছি না, তার কারণ হচ্ছে গাইস আমি মেন চ্যানেলের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা তোমরা উপরে দেখতে পারতাছো। আর এই ভিডিও লিংক আমি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু মাত্র 1 ঘন্টার ভিতরে তোমাদের আইডিতে বাংলাদেশ টাইটেল নিতে পারবা। এখন কথা হচ্ছে, আমি যেহেতু কার 98 চালাতে চলেছি, এই কারণে কিন্তু আমার একটা স্নাইপারের জন্য ভালো ক্যারেক্টার কম্বিনেশন প্রয়োজন। এই কারণে কিন্তু আমি এখানে ক্যারেক্টারগুলো সিলেক্ট করতেছি। তো প্রথমে কিন্তু আমি নিয়ে নিলাম স্কাইলার ক্যারেক্টার, 2 নম্বরে নিলাম মোকো ক্যারেক্টার, 3 নম্বরে আমি নিব রাফাইল এবং 4 নম্বরে নিব সুজি ক্যারেক্টার। সুজি ক্যারেক্টার নেওয়ার কারণ হচ্ছে কার 98 কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না, শুধুমাত্র আর্সেনালের ভিতরে পাওয়া যায়। শুধুমাত্র আর্সেনালে না গাইস, অন্য জায়গায়ও পাওয়া যায়, কিন্তু আমাদের অনেকক্ষণ ধরে খুঁজতে হবে। কিন্তু অত খোঁজাখুঁজি না করে আমরা শুধুমাত্র আর্সেনাল থেকে লুট করে কিন্তু আমরা কার 98 নিয়ে চালাবো। ম্যাচে আসার পরে প্রথমে আমরা আর্সেনালকে আপগ্রেড করে নিলাম, তারপরে কিন্তু এটা খোলার পরে আমি এখান থেকে একটা কার 98 পেয়ে গেলাম। আমি খেলতেছিলাম স্কোয়াডে, কারণ ভাই সোলো খেলতে কিন্তু বোরিং লাগে। স্কোয়াডে দেখা যাক গাইজ আমি 5-6টার মতন কিল করবো, তাহলে কিন্তু একটা ম্যাচে সম্পূর্ণ প্লাস দেওয়ার সম্ভাবনা আছে। তো এখানে কিন্তু আমাদের প্রথম কিলটা দেখো ভাই, গাড়ি নিয়ে যাইতেছে ও টিমমেটের রিভাইভ দেওয়ার জন্য, কিন্তু আমার টিমমেটেরা গাড়ি ফাটাইয়া দিছে আর আমার টিমমেটদের কিন্তু আরেক এনিমি ফাটাইয়া দিছে। তো এখানে এনিমিটা আছে, রিভাইভ দিতে গেছে মনে হয়। এইটা আমি কিন্তু ভাই একটা শট লাগাই দিছি, আরেকটা শট দিলে এনিমিটা মরার চান্স আছে। আরেকটা শটও দিছি কিন্তু মরে নাই, বের হওয়া চান্দু বের হয়েছে। আরেকটা শট দিয়ে কিন্তু এর ডাউন দিয়ে দিছি। তো এখানে কিন্তু আমাদের প্রথম কিলটা ডান হয়ে গেল। কথা হচ্ছে গাইজ আমার কাছে কিন্তু সিঙ্গেল কার 98 আর সিঙ্গেল কার 98 চালানো কিন্তু অনেক ভেজালের। এই কারণে কিন্তু আমি এখন 2টা কার 98 চালাবো। আরেকটা কার 98 পাওয়ার জন্য কিন্তু আমাকে আরেকটা আর্সেনাল খুলতে হবে। তো এখানে আমার টিমমেটদের রিভাইভ দেওয়ার পরে আমি কিন্তু আমার টিমমেটের কাছে যাইতেছিলাম যাতে ওর কাছ থেকে টোকেন নিতে পারি আরেকটা আর্সেনাল খোলার জন্য। তো আমার টিমমেট আমাকে টোকেন দিয়ে দিছে। এমন টাইমে দেখি আমার টিমমেটের আরেকজনে ডাউন দিয়ে দিছে। তো এখানে গুলাল ফেলাই দিছে। এই কারণে তো আমি স্কাইলার নিয়ে আইছিলাম, স্কাইলারটা মেরে দিছি, গুলালও সরে গেছে। এই টাইমে কিন্তু একটা শট দিয়ে কিন্তু এর ডাউন দিয়ে দিছি। তো এখানে কিন্তু আমাদের 2 নাম্বার কিলও হয়ে গেল, আর মাত্র 3টা কিল করতে পারলে কিন্তু এই ম্যাচে সম্পূর্ণ প্লাস আমি পেয়ে যাব। তো আরেকটা আর্সেনাল খুলে ফেলছি এন্ড গাইজ এখানে দেখো আরেকটা কার 98 রয়েছে। তো এখানে কিন্তু আমার ডাবল কার 98 হয়ে গেল। আমার মেইন টার্গেট হচ্ছে গাইজ আর 3টা কিল করতে হবে। এই কারণে কিন্তু আমি সরাসরি রাশ করার জন্য চলে যাই। আর আমি যেখানে আর্সেনাল খুলছিলাম সেখানে দেখো ভাই একটা এনিমির লোকেশন দেখাইতেছে। তো এনিমিটা দেখো ভাই আমার বরাবর সামনে আছে, বের হইতাছে না। বের হয়েছে আর একটা শট লাগাই দিছি, আরেকটা শট দিলে এনিমিটা নক হইব এন্ড গাইজ ডাবল শট দিয়ে কিন্তু এটারে ডাউন করার পরে আমাদের 3 নাম্বার কিলও হয়ে গেছে। এরপর আমরা যাইতেছিলাম সেফ জোনে, যাইতে যাইতে দেখো ভাই এখানে কিন্তু অনেক কয়টা এনিমি আমাদের সাথে ফাইট লাগছিল। একটা এনিমি আমাকে ড্যামেজ দিছিল, তারপরে কই জানি চলে গেল। আমি খালি চিন্তায় আছি ভাই এখান থেকে যদি 2-1টা কিল আমি নিতে পারি তাহলে কিন্তু আমার চান্দি খুলে যাব। তো একটা এনিমির একটা শট দিছি, নিচে পরে নক হলো নাকি ভাই কিছুতে বুঝতে পারতাছি না। পরে দেখি নিচে নক হয়ে আসছিল, ওইটারে ভাই মাইরে দিলাম। তো এখানে কিন্তু 4 নাম্বার কিলো হয়ে গেছে। এরপরে কিন্তু এনিমি আমাকে ডাউন দিয়ে দেয়, কিন্তু চিন্তার কোনো বিষয় নাই। পরে কিন্তু আমার টিমমেটে ভেন্ডিং মেশিন থেকে আমার রিভাইভ দিয়ে দেয়, আর আমি কিন্তু আবারও এখানে ল্যান্ডিং করে আমার কার 98 নিয়ে যাই। তোমরা যারা অল্প দামে ডায়মন্ড টপ করতে চাও চলে যেতে পারো bstop.com। এখানে এআই রোবটের মাধ্যমে তোমরা 24 ঘন্টা ডায়মন্ড টপ করতে পারবা। আর এখানে কিন্তু অনেক ধরনের অফার রয়েছে। অফারগুলো টাইম এবং ডেট জানার জন্য তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। আর নিচে দেখতে পারতাছো ইনস্টল অ্যাপ, এখান থেকে তাদের অ্যাপও ডাউনলোড করতে পারবা। সেই অ্যাপ থেকে তোমরা ডায়মন্ড টপ করতে পারবা। এখানে ডায়মন্ডের প্রাইস খুবই কম এবং এই ওয়েবসাইটটি 100% ট্রাস্টেড এবং অর্ডার দেওয়ার মাত্র 5 সেকেন্ডের ভিতরে তোমাদের অর্ডার কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যারা এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ করতে চাও, ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে। ওকে, তো এখানে দেখতেই পারতাছো আমি কিন্তু আমার ডেড বডিতে নামা আবারও আমার কার 98টা লুট করে নিয়ে আসলাম। তো এখানে কিন্তু সেফ জোনে যাইতে যেতে দেখি আমার 2টা টিমমেট অলরেডি শহীদ হয়ে গেছে। এখানে দেখো উপরে একটা এনিমি যাইতেছে। উপরে থাকলে কিন্তু গাইজ এটা একটা সুযোগ। তো উপরে থাকলে ভালো মতন করে গুলাল ফালাইতে পারবো না, কিন্তু এনিমিটা ভালোভাবে গুলাল ফালাই দিছে। তারপর স্কালার মারে দিয়া তারপর একটা শট দিয়ে ভাই এই কিলটাও নিয়ে নিলাম। তো আমাদের কিন্তু 5টা কিল হয়ে গেছে। এরপরে আমি সেফ জোনে চলে আসি। তো এখানে রিভাইভ দিতে যাইতেছি না, কারণ ভাই রিভাইভ পয়েন্টে কিন্তু অনেক কটা এনিমি, মানে ভেন্ডিং মেশিনে ভাই অনেক কটা এনিমি রয়েছে। তো এখানে একটা লস প্যাড দেখলাম, লস প্যাড দিয়ে আমি কিন্তু এখানে উড়াল দিলাম। উড়াল দেওয়ার পরে দেখি ভাই একদম পারফেক্ট জায়গায় ল্যান্ডিং করছি। সেফ জোনের মাঝ বরাবর কিন্তু ল্যান্ডিং করছি ভাই। এই জায়গা থেকে আমি আর নড়াচড়া করতেছি না, আমি এখানে শুয়ে আছি। কিন্তু ভাই ওইখানে দেখো আরো 2টা এনিমি আসছিল, ওরা কিন্তু আমার মাইরে দিছে। এই ম্যাচে আমি 5টা কিল করছিলাম ভাই, 100 পয়েন্ট তো দেওয়ার কথা, কিন্তু এটা কি হইলো ভাই, আমার মাত্র 50 পয়েন্ট দিল।
এটা কোনো কথা হলো ভাই, 5টা কিল করলাম, শেষ পর্যন্ত টিকা থাকলাম, কিন্তু মাত্র 50 পয়েন্ট দিছে। এই দুঃখ ভরা মন নিয়ে আমি দিলাম জোনপুশ দিয়ে কোনো মতন টোকেন লুটপাট করতেছিলাম। আর দেখো টোকেন লুট করতে করতে আমার টোকেন হয়ে গেছে 3700। আমার টোকেন লুট করা দেখা আমার টিমমেটরা মনে করতেছে আমি জোনপুশ দিতেছি, কিন্তু ওরা জানে না ওরা মরলে আমি রিভাইভ দেবো না। আমি শুধুমাত্র জোনপুশ দিতেছি আর্সেনাল খোলার জন্য। আমার কাছে কিন্তু অলরেডি একটা চাবি আছে, টোকেনে কিন্তু মেলা লুট করছি। তো এখান থেকে গাইজ আগে আর্সেনালটা খুলে দেখা যাক এখানে কি আমি কান 98টা পাবো কিনা। তো কান 98 কিন্তু সব আর্সেনালে পাওয়া যায় না, অনেক কটা আর্সেনাল এমন আছে যে কান 98 পাওয়া যায় না। কিন্তু গাইজ আমার কপাল ভালো, আমি এই আর্সেনালের ভিতর থেকে একটা কান 98 পেয়ে গেলাম। তো এখানে যেহেতু আমার টিমমেটে মরে গেছে, ভাবলাম বেচারাটারে রিভাইভ দিয়ে দেই, না হলে আবার আমার খারাপ মনে করবো, বলবো যে ভাইয়ের অহংকার বাইরে গেছে। এই কারণে যাইতেছিলাম, যাইতে যেতে দেখি এখানে একটা জোন পুষার। তো এই রিয়েল জোন পুষারে কিন্তু এখানে বাক্স খুলতেছিল, কিন্তু আমি আসার পরে দেখো ভাই এখানে কিন্তু মাইন্ডকার চিপার মধ্যে পড়ে গেছে, না পারতাছে গাইজ গাড়িতে বসতে, না পারতাছে এখান থেকে পালায়া যেতে। আমি কিন্তু জাত মতন একবারে ভালোভাবে ধরছি। তো এখানে কিন্তু গুলাল ফালাইতেছে, এরপরও কিন্তু আমি একটা দুইটা করে শট দিতেছি আর খালি স্কেলার মারতাছি। এবার বের হয় চান্দু, দুইটা শট লাগাই দিছি, আর একটা শট দিয়ে কিন্তু এর ডাউন করে ফেললাম। এটারে ক্লিয়ার করার পরে আমার দুইটা টিমমেটের রিভাইভ দেওয়ার পরে আমি যাইতেছিলাম আরেকটা আর্সেনাল খোলার জন্য, কারণ ভাই আমার কিন্তু দুইটা কার 98 লাগবে। একটা কার 98 চালানো কিন্তু তেমন একটা ভালো লাগে না। তো এখানে যাইতে যেতে দেখি ভাই আরো দুইটা এনিমি সেফ জোনে দৌড়াইতেছিল, একটারে একটা শট দিছি, আরেকটারে আরেকটা শট দিছি ভাই, দুইটারে দুইটা শট দিছি। বের হওয়ার সাথে সাথে আরেকটারে ভাই ডাউন দিয়ে দিছি, আরেকটা এনিমি আছে, স্কেলারও মারা আছে ভাই, দুইটারে ভাই একটা কার 98 দিয়ে এখানে ডাউন দিয়ে দিলাম। ক্লিয়ার করা যাক। তো এখানে কিন্তু আমি ভাই ফাও দুইটা কিল পেয়ে গেলাম। কিন্তু যেমনটা তোমাদের বলছিলাম আমি কিন্তু ভাই অনেক কটা আর্সেনাল খুলছিলাম। তো এখানে দেখো একটা আর্সেনাল আমি আসে সুন্দরভাবে খুলে ফেলছি, কিন্তু ভাই এখানে দেখো একটা কান 98ও নাই। তো এখান থেকে আমি দুঃখ ভরা হতাশা মন নিয়ে গেলাম আরেকটা আর্সেনাল খোলার জন্য। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার আর্সেনাল। এটা খোলার পরে দেখা যাক গাইজ এটার ভিতরে কান 98 আছে কিনা। তো এখানে চোখ ঘুরে দেখতেছি ভাই এখানে কান 98 নাই। তো এখানে কিন্তু ভাই আরো একটা মানে আর্সেনালের চাবি তার সাথে টোকেনও আমার লস হয়ে গেল। তো এরপরে কিন্তু আমি গেলাম গাইজ একদমই জোনের বাহিরে। এরপরে এখানে যাওয়ার পরে দেখলাম ভাই এখানে অনেক কটা এনিমি আছে, আমার উপরে হামলা শুরু করে দিতেছিল। তারপরে কিন্তু গুলাল টুলাল ফালায়া মনে করে যে কাবার নিতেছিলাম, কিন্তু কাবার নিয়ে শান্তি পাইতেছিলাম না, কেমনে জানি আমার গুলালগুলো ফাটাই দিতেছিল। আর এদিকে কিন্তু আমার কাছে গুলালও আসছিল না, কোনোভাবে আমার কাছে একটা গুলাল আইছিল, ওইটা ফালায় আমি কিন্তু কাবার যাওয়ার ট্রাই করি। কিন্তু ভাই এইখানে দেখো আমার AWM দিয়ে ভাই কেমনে মারলো। পরে দেখি ভাই এটা কোনো যেমন তেমন প্লেয়ার না, এ হচ্ছে আলিপ লাইলা প্লেয়ার। কিছু বলার নাই ভাই, এটা মোবাইল লবি আসিল। তো এই হ্যাকারটা যেভাবে ইচ্ছা তেভাবে খেলুক, আমরা কিন্তু এখান থেকে ব্যাক করে দিলাম। দেখা যাক গাইজ এই ম্যাচের ভিতরে আমি কত পয়েন্ট পাই। যাই এবার তাহলে একটু শান্তি পাইলাম ভাই। আগের ম্যাচের থেকে এই ম্যাচে একটু 10+ বেশি পাইছি, মানে 60+ পাইছি। তো এর পরবর্তী ম্যাচে আমি আবারও চলে আসলাম আর্সেনাল খোলার জন্য। আর খোলার পরে কিন্তু ভাই এখান থেকে আমি কার 98টা পেয়ে গেছি। এরপরে আমরা চলে যাই এনিমি খুঁজতে, আর এনিমি খুঁজতে ভাই একটা এনিমির দেখা পেয়ে গেছি, একটা শট, দুইটা শট, আর একটা শট। ভাই রে ভাই গুলাল ফালাই দিছে, কিন্তু চিন্তার কোনো কারণ নাই, আর একটা শট দিয়ে কিন্তু এরে মাইরে দিলাম। তো এখানে কিন্তু আমাদের প্রথম কিল ডান হয়ে গেল। এরপরে আমি আরো এনিমির জন্য এখানে খোঁজাখুঁজি শুরু করে দেই, কিন্তু এখানে দেখলাম ভাই আর একটা এনিমিও নাই, কিন্তু পিছন থেকে গাড়ির আওয়াজ পাইতেছি। গাড়িটা আমাদের বগলে আইসা ভাই খাড়ায় গেছে, আর এখানে কিন্তু আমার গুলালের সাথে আটকে গেছিল। এরপরে আমি কোনো মতন এটা মারা ট্রাই করতেছিলাম, গাড়ি আমার টিমমেটে ফাটায় দিছে। এরপরে কিন্তু আমি গুলালটা ফাটায় আরেকটা শট দিয়ে ভাই ডাউন করতে পারলাম না। তো এরপরে ভাই আরেকটা শট বের হরে ভাই, বেরো প্লিজ। তো এরপরে গাইজ আরেকটা শট দিয়ে কিন্তু এর ডাউন করে ফেললাম। তো আমাদের কিন্তু 2 নাম্বার কিলও হয়ে গেছে। 2টা কিল করার পরে কিন্তু আমরা এইখানে আসিলাম যাতে গাইজ আরো কয়েকটা কিল করতে পারি। আরেকটা এনিমির দেখাও পেয়ে গেছি, এটার মারা ট্রাই করতেছি, কিন্তু প্যানের মধ্যে বাড়ি লাগতেছিল। পরে কিন্তু একটা 81 ড্যামেজ খাইছে, এরপরে কিন্তু কাবারে চলে গেছে ভাই, এটা কোনো কথা। তো আরো গাড়ি আইতাছে মনে হয় এইদিকে। তো গাড়ির জন্য আমার টিমমেট আছে, আর এইদিকে কিন্তু এনিমির জন্য আমি আছি। আমার টিমমেটের একটা এনিমি মারতাছে, আমি ঘুরে গিয়া ভাই এর মারার জন্য ফাঁকা মাঠে বের হয়েছি। কিন্তু ভাই এনিমিটা আসছিল খুবই চালাক, কাবারে থেকে আমার মারতাছিল, কিন্তু আমি মারতেই পারলাম না। এরপরে কিন্তু ভাই ইরিস ক্যারেক্টার মাইরা প্রথমে আমার ডাউন দিয়ে দিছে, আর আমার টিমমেটে বাইচে আসলো, টিমমেটে কাবার নেওয়ার ট্রাই করতেছিল, কিন্তু গাইস কিচ্ছু করার নাই, আমাদের দুজনেই কিন্তু এনে ওয়াইপ আউট করে দিছে ভাই এই এনিমিটা। তো এখানে কিন্তু আমরা 72 পয়েন্ট পেয়ে গেছি। তো যাই হোক গাইস এখানে ডুও খেলে আমার একটু লাভ হইতাছিল, এই কারণে কিন্তু আমি পরবর্তী ম্যাচটা ডুওতেই স্টার্ট করে দিই। এরপরে 2টা আর্সেনাল খুলছিলাম, আর আমার কপাল কি ভালো ভাই, 2টা আর্সেনালের ভিতরে কিন্তু 2টা কার 98 পেয়ে গেছি। এরপরে আমরা চলে আসি এনিমি খুঁজতে, আর এখানে দেখো আমার টিমমেট আছে পিছনে, আমি আছি সামনে, দুইজনে কিন্তু দুই দিক দিয়ে রাশ করে দিছি। এখানে কিন্তু সুযোগ মতন আমি একটা কিল করে নিছি। এরপরে দেখলাম গাড়ি নিয়ে একটা এনিমি যাইতেছিল, প্রথমে একটা গাড়িতে আসিল, ওইটারে কিন্তু আমি কার 98 দিয়ে মারছিলাম, এই কারণে আমি ভাবছিলাম এটারেও লাগবো, কিন্তু পিছন থেকে দেখো ভাই আরো 2টা এনিমি আসে আমার মারে দিছে। এরপরে আমার টিমমেটে আমার কোনো মতন রিভাইভ দিল। রিভাইভ দেওয়ার পরে আমি কিন্তু আবারও এখানেই ল্যান্ডিং করলাম, আর এখান থেকে কার 98 নিয়ে আমি চলে গেলাম সেফ জোনে। এন্ড সেফ জোনে আসার পরে ভাই একটা ইন্দুর দেখলাম ভাই গাতার ভিতরে থাকা লুকায় মারতাছিল, আমি 2টা শট দিলাম, কিন্তু ভাই দেখো আমারই ডাউন দেওয়া দিছে। এরপরে টিমমেটে এসে কোনো মতন আমার ব্যাকআপ দিয়ে রিভাইভ দিয়ে দিছে। আমি এখানে হিল টিল করা বাদ দিয়ে খালি চিন্তায় আছি ভাই,
এরে আমি কেমনে মারমু। তারপরে আমার টিমমেটে আমার হিল দিয়া দিল যাতে আমি তাড়াতাড়ি করে এরে মারে দিতে পারি। বের হরে ভাই প্লিজ বের হয়েছে ভাই একটা শট, আর একটা শট দেওয়ার আগে ভাই আমার ডাউন দিয়ে দিছে। আমার টিমমেটে আইতেছিল রিভাইভ দিতে, কিন্তু ভাই টিমমেটেরও মারে দিল ভাই। এটা কোনো কথা ভাই? এরে আমরা মারতে চাইলাম কিন্তু এই আমাকে দুইজনে মারে দিছে। তো এই ম্যাচের ভিতর থেকে ভাই আমি কিন্তু 53 পয়েন্ট পেয়ে গেছি। তো এর পরবর্তী ম্যাচে আমরা কিন্তু আবারও আর্সেনাল থেকে ভাই কার 98টা নিয়ে নিছি। এনিমি খুঁজতে যাইতেছিলাম কিন্তু এইদিকে এনিমি নিজে থেকে আমাদের সামনে চলে আসছে। তো আবার একটা নাগায় যেখানে কিন্তু দুটা এনিমি আছে, একটারে কিন্তু একটা শট দিয়ে দিছি। এরপরে দেখি ভাই আরও একটা এনিমি। তো এটার প্রথমে দেখছিলাম না, তারপরে কিন্তু পিছন থেকে হঠাৎ আইসে, পরে ভাই একটা শট দিয়ে কিন্তু এর ডাউন করে ফেলছি, কিন্তু গুলাল ফালায় পরে রিভাইভ দিতেছে। আমি কিন্তু স্কালার মারে দিছি, আর একটা শট দিছি, কিন্তু ভাই এত কম ড্যামেজ দিতেছে কেন? মারো ক্যারেক্টার নেওয়া লাগতো, কিন্তু ভাই সুজি ক্যারেক্টারও প্রয়োজন আছে আর্সেনাল খোলার জন্য, এই কারণে কিন্তু মারো ক্যারেক্টার নিতে পারলাম না। তো ব্যাপার না, এখানে কিন্তু আরেকটা স্কালার মারে দিছি। এইবার আমার টিমমেট একটারে মারে দিছে, আরেকটারে আমি মারতে পারি কিনা দেখা যাক গাইস। আরেকটারে আমি মাইরা দিয়ে টিম ওয়াইপ আউট করে দিছি। তো এখানে কিন্তু আমাদের প্রথম কিল হয়ে গেছে। এরপরে আমার টিমমেটের একটা মাইরা দেয়, আমি কিন্তু যাইতেছিলাম আমার টিমমেটের রিভাইভ দেওয়ার জন্য, কিন্তু সামনেই দেখে একটা এনিমি, ওইটারে দেখে ব্যাক গিয়ার দিলাম যাতে গাইজ একটু লুকায় থাকতে পারি। আর এদিকে কিন্তু পিছনে দেখো ভাই দুটা এনিমি আইতাছে। তো ওই দুটার থেকে বাঁচতে গিয়ে এইটার হাতে আমি মরে গেলাম। তো এই ম্যাচটা আমাদের এখানে শেষ হয়ে গেছে এবং ব্যাক দেওয়ার পরে দেখা যাক গাইজ। তো ব্যাক দিয়ে দেখি ভাই 73 পয়েন্ট পেয়ে গেছি, যাক গাইজ তারপরও মোটামুটি চলে। তো এরপরে কিন্তু আমি 16তে একটা ম্যাচ স্টার্ট করে দিছিলাম, আর এখানে কিন্তু কার 98 নিয়ে চলে আসছিলাম, কিন্তু ভাই কার 98 দিয়ে একটা কিলও করতে পারি নাই, কিন্তু এনিমি আমাকে কিল ঠিকই করে দিছিল। এরপরে গাইজ একটা এনিমি দেখা পাইলাম, ওটারে একটা শট। তো এরপরে গাইজ আরেকটা শট দিতে পারি কিনা দেখা যাক গাইজ। আরেকটা শট দিয়ে কিন্তু এখানে প্রথম কিল করলাম, কিন্তু ভাই আরেকটা এনিমি এসে আমার মারে দিছে। কিছু করার নেই গাইজ, মাত্র একটা কিল করছিলাম, আর এই একটা কিলেই দেখো ভাই আমি কিন্তু 34 পয়েন্ট পেয়ে গেছি। তো যাই হোক গাইজ, এরপরে কিন্তু আরো একটা 16তে স্টার্ট করে দিছিলাম, আর এইবার কিন্তু ভাই অনেক কটা কিল করছিলাম। আর বরাবর সামনে একটা এনিমি একটা শট দিছি, আর কিন্তু ভাই লাফায়া পরে কিন্তু নিজে মরে গেছে। তো এখানে কিন্তু আমাদের প্রথম কিল হয়ে গেছে। এরপরে আমি যাইতেছিলাম সেফ জোনে, আর যাইতে যাইতে দেখো পিছন থেকে কিন্তু একটা গাড়ি নিয়ে চলে আইছে। আমারে দেখার সাথে সাথে কিন্তু ভাই দেখো গাড়ির থাইকা ভাই নাইমা গেছে। একটা শট লাগাই দিছি, এরপরে ইএমপি দিয়ে হালকা একটু ড্যামেজ দিছি, কিন্তু গুলাল ফালাই দিছে, কিন্তু কোনো লাভ নাই। আমি এখানে স্কালার মারে দিয়ে আরেকটা শট দিয়ে কিন্তু এখানে আমাদের 2 নাম্বার কিলো নিয়ে নিলাম। আর ইতিমধ্যে কিন্তু 28 নাম্বারও করে ফেলছি। কোনো মতন টপ 20 নাম্বারে ঢুকতে পারলে কিন্তু গাইজ এই ম্যাচের আমি সম্পূর্ণ প্লাস পেয়ে যাব। কিন্তু স্ক্যানের মধ্যে দেখলাম ভাই আরো দুটা এনিমি। তো এই দুটা এনিমি কই আছে? এখানে কিন্তু লোকেশন পাইতেছি, কিন্তু এনিমির দেখতে পারতাছি না। কিছুক্ষণ পরে দেখি ভাই এখানে একটা এনিমি আছে। তো একটা শট লাগাই দিছি, আর একটা শট, এন্ড গাইজ এখানে কিন্তু আমাদের 3 নাম্বার কিলো হয়ে গেল। আমার কাছে কার 98 এর এমো আসিল মাত্র 11টা, কিন্তু টোকেন আসিল 3000। এই কারণে কিন্তু পকেট ভেন্ডিং থেকে আমি কার 98 এর এমো কিনে নিলাম। তো এমো কিনতে কিনতে দেখি ভাই আরো একটা এনিমি, একটা শট লাগাই দিছি, আরেকটা শট দেওয়ার আগে পিছন থেকে থার্ড পার্টি করে আরেকটা এনিমি আমাকে টুস গান দিয়ে মারে দিল। ভাই এটা কোনো কথা? এনিমিটা মনে হয় কেবলই ল্যান্ডিং করছিল। তো 16 ম্যাচ যেহেতু, এই কারণে কিন্তু আমিও ল্যান্ডিং করলাম। আর ল্যান্ডিং করার পরে দেখো ভাই আমার টুস গান দিয়ে এই এনিমিটারই মারি দিলাম, যে এনিমিটা আমার ওই গান দিয়ে মারছিল। এখন আমার কার 98টা নিতে হবে, কিন্তু এই এনিমির হাত থেকে বাঁচি কেমনে? এই কারণে ভাবলাম একটু টিম আপের ইশারা করি, কিন্তু এনিমিটা আমার সাথে টিম আপ করবো না, ওই খালি কিলের ধান্দায় আছে। নিউ প্লেয়ার মনে হয় ভাই, টিম আপ করলে টিম আপ করে না। মেন কথা হচ্ছে আমি এখানে বিপদে পড়ে টিম আপ করতে চাইতেছি, এই কারণে কিন্তু আমার সাথে টিম আপ করা তেমন একটা ভালো কাজ হবেও না। তো এই এনিমিটারে কিন্তু আরেকজনে মাইরা দিছে, এই কারণে কিন্তু আমি একটু কাবারে মানে সেফলি এখানে একটু মেডকিট করতেছিলাম। মেডকিট করতে করতে সেফ জোনে যাইতেছিলাম, ততক্ষণে দেখো ভাই ওই এনিমিটা এসে আমারও মাইরা দিছে। তো এখানে কিন্তু আমাদের ম্যাচটা কমপ্লিট হয়ে গেছে এবং ব্যাক করে দেখি গাইজ এই ম্যাচের ভিতর থেকে আমি কিন্তু 82 পয়েন্ট পেয়ে গেছি এবং লিডার বোর্ডে গিয়ে দেখি আমার পয়েন্ট হয়ে গেছে 481। আর এদিকে আমাদের 1 ঘন্টা হইতে আর মাত্র 15 মিনিট বাকি আছে। তার মানে গাইজ আর একটা ম্যাচ, মানে এই ম্যাচটা খেলার পরে কিন্তু আমাদের 1 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে। দেখা যাক গাইজ এই ম্যাচে আমি সম্পূর্ণ প্লাস নিতে পারি কিনা। তো এখানে কিন্তু ডাবল কার 98 আমি আর্সেনাল খুলে নিয়েছিলাম, এরপরে এনিমি দেখা পাইছিলাম, তারাও কিন্তু কিল করে ফেলছি। এরপরে আমরা যাইতেছিলাম গাইজ সেফ জোনের দিকে এনিমি খোঁজার জন্য। আর যাইতে যাইতে একটা এনিমি দেখা পেলাম, ওই দেখো ছাদের উপরে আছে। এনিমিটারে মারার আগে দেখো ভাই আমারে ডাউন দিয়ে দিছে, এরপরে টিমমেটরেও ডাউন দিয়ে দিছে। তো এখানে কিন্তু আমাদের ম্যাচটা কমপ্লিট হয়ে গেছে। এবার ব্যাক দিয়ে দেখি গাইজ মাত্র একটা কিলই তো করছি, একটা কিল করে কিন্তু 41 পয়েন্ট পেয়ে গেছি এবং লিডার বোর্ডে ঢুকে দেখি আমার পয়েন্ট হয়ে গেছে 534। তো আমাদের কিন্তু 1 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। এরপরে নেক্সট ভিডিওতে দেখা যাক গাইজ আমি বাংলাদেশ রিজনে ঢুকতে পারি কিনা। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।